অবশেষে সঞ্চিতা ও ফুলদা মিলেই চিত্রার খেলা শেষ করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কথাকে অগ্নি বলে, কিরে আমাদের প্ল্যানে কি মায়ের স্মৃতি ফিরে আসবে? কথা বলে আসবে, আপনি দেখুন। সঞ্চিতার কাছে এসে বলে, মা তোমার কি কিছু মনে পড়ছে? সঞ্চিতা চারপাশ ভালো করে দেখে মনে মনে ভাবে, আমার কেন মনে হচ্ছে এখানে আমি আগেও এসেছি, কেন সবকিছু আমার চেনা চেনা মনে হচ্ছে। কথা অগ্নির মাকে সুস্থ করতে ফুলদার নাম্বার জোগাড় করে। ফুলদাকে ফোন করে বলে সঞ্চিতা নামে কাউকে চেনে নাকি। ফুলদা জানায় তার গ্রামের বাড়ির পাশেই ছিল। কথা তখন ঘুরালে আসার অনুরোধ করলে ফুলদা রাজি হয়ে যায়। তবে এই ফুলদার কেউ নয়, মিস্টার রয়। ঘুরালে হাজির হয় মিস্টার রয়। বহু বছর পর গ্রামের বাড়িতে এসে খুবই খুশি হয়। সঞ্চিতার শ্বশুর বাড়ি পৌষ পার্বণে পুজো হতে দেখে সেখানে উপস্থিত হয় মিস্টার রয়। ঘুরালে মিস্টার রয়কে দেখে অবাক হয়ে যায় অগ্নি। কাছে এসে ভেতরে নিয়ে বসায়। পুজোর সময় সঞ্চিতা হঠাৎ লক্ষ্য করে ছাদের কিছু অংশ ভেঙে নিচে পড়ার অবস্থায়। কথা সেখানেই দাঁড়িয়ে থাকায় কথাকে বাঁচাতে ছুটে যায় সঞ্চিতা। একই সময় অগ্নিও সেটা লক্ষ্য করে। সঞ্চিতা বাঁচানোর আগে অগ্নি কথাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সঞ্চিতা কথার জায়গায় চলে আসায় ছাদের ভাঙা অংশ সঞ্চিতার মাথায় এসে পড়ে। ফুলদা সঞ্চিতাকে দেখে চমকে যায়। জ্ঞান ফিরে আসলে অগ্নিকে জড়িয়ে ধরে সঞ্চিতা। কথা অগ্নি বুঝে যায় সঞ্চিতার সকল কথা মনে পড়ে গেছে। চোখের সামনে ফুলদাকে দেখে অবাক হয় সঞ্চিতা। বলে, ফুলদা তুমি এখানে? যা শুনে অগ্নির কথা চমকে যায়। সকলের সামনে আসে আসল সত্যি। মিস্টার রয়ই যে সঞ্চিতার সেই ফুলদা সেটা সকলেই জানতে পারে। অবশেষে সঞ্চিতা ও ফুলদা মিলে চিতার খেলা শেষ করে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন ঘুরালেই ফুলদা হাজির হয়ে সঞ্চিতার সকল সত্যি সকলকে জানিয়ে সঞ্চিতার ফুলদা মিলে যেন চিত্রার খেলা শেষ করে? কমেন্টে জানাও।